চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় আছে না, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে নামার। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এই শাড়িটা নিচ্ছি। ওমা, নীল ফ্রকটা কোথায়? ওই ঘরে। সাজের জিনিস, জামা, শাড়ি খুবই তাহলে নেওয়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সবই দিচ্ছি। মা, আসছি। সাবধানে যাস। আন্টি, তো বড় হয়ে গেছিস, এই তোর কথাই ভাবছিলাম। একটু আসতে কত দেরি হয়ে গেল, প্রায় রাত 10টা বাজে। হ্যাঁ আন্টি, বলো না, ট্রেনটা অনেক লেট ছিল তো, তাই এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। আরে মুখটা কি শুকনো লাগছে। রাত পোহালেই কাল কালী পুজো। চ, তোর ঘরটা দেখিয়ে দি। আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, কাল বাড়ির সবার সাথে তোর পরিচয় করিয়ে দেব। হ্যাঁ আন্টি, চল।
বাবু ঠিক করে ফুলগুলো লাগা, খুলে না যায়। ও এই বাবু, মেঘ উঠেছে? হ্যাঁ, কি বলছো? হিরো জলমলে আকাশে মেঘ কেন উঠবে? এই নীল, তুই আবার ফাজলামি শুরু করলি? তোকে সেই বলেছিলাম না কিছুদিন আগে, আমার সেই ছোটবেলা বন্ধু রুম্পা, সেই রুম্পাটির মেয়েই মেয়ে। ও হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং আন্টি। সরি গো, আমি মনে হয় অনেকটা লেট করে ফেললাম। না না মেয়ে, সে ঠিক আছে। কিরে, ওইদিকে সব কাজ হলো? এই, উঠে পড়েছিস? কাল ওটা তোর সঙ্গে দেখাই হয়নি। মেঘ, এটা আমার ভাই। মানে আমি হলাম তোমাদের মামু, আই মিন মামা। ছাড়ে সব। এনিল, আমাদের বাড়ির পুজোর ব্যাপারটা ওকে এবার একটু বলে দিই। আচ্ছা, তোমার বাড়িটা ঠিক কোথায়? রানীগঞ্জ। আচ্ছা, ওখানে আমার একটা দিদির বাড়িও আছে। সত্যি কথা বলতে আমি কখনো এত জাঁকজমক করে বাড়ির কালী পুজো দেখিনি। কলকাতা শহরে এর আগে আসা হয়েছে নাকি এটা ফার্স্ট টাইম? না না, এসেছি। রানীগঞ্জ জেলার বাসিন্দা হলেও কলকাতা শহরের প্রতি আমার একটা আলাদাই টান আছে। যতই হোক ওখানে জন্মেছি, তাই না? ও আচ্ছা, তুমি তাহলে এখানেই হয়েছো। কলকাতার প্রতি টানটা তাহলে কেন হলো? শুধু কি জন্মের জন্য নাকি অন্য কিছুও ব্যাপার আছে? অ্যাকচুয়ালি হয়েছে তো সেটা ঠিকই, কিন্তু আমি হওয়ার পর থেকে অধিকাংশ দিনই মামার বাড়িই থাকতাম। ও আচ্ছা, এখানেই তাহলে তোমার মামার বাড়ি? হ্যাঁ, না হলে পিহু আন্টির সাথে আমার মায়ের পরিচয় হলো কি করে? একসাথে কলেজ থেকেই তো, তাই না? ও হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, তাও তোমাদের এই পুজোটা কতদিনের? সত্যি কথা বলতে আমাদের এই সিংহবাহিনী কালী পুজো বাংলাদেশের পুজো। এই পুজোটা বাংলাদেশ থেকেই এসছে। ওয়াও, সো ইন্টারেস্টিং। হ্যাঁ, এই বছর নিয়ে আমাদের এই পুজোটা এখানে 4 বছর হচ্ছে, কিন্তু এর আগে আমার দাদু দীর্ঘদিন এই পুজোটা চালান। তাহলে এখন এই পুজো কার হাত ধরে হচ্ছে? আরে আমার মামা, তখন নিচে যাকে দেখলে। অ্যাকচুয়ালি এখন এই পুজোটা আমার মামা হয়তো এনেছে গত 4 বছর ধরে, কিন্তু তার আগে দাদু করতো। বেসিক্যালি এটা দেখতে গেলে বাংলাদেশের পুজো, বাংলাদেশ থেকে এই পুজোটা এসেছে। হ্যাঁ, তাহলে দেখতে গেলে এটা অনেক বছরের পুরনো পুজো। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ও আচ্ছা, খুব ভালো। আমি কখনো এরকম বাড়ির পুজো দেখিনি। এই পুজো বিশাল বড় করে হয়, কত মানুষ নিমন্ত্রিত থাকে, ঢাক ঢোল বাজে, সব মিলিয়ে এক অপূর্ব রাত্রি হতে চলেছে আজকে। আমার শুনেই খুব ভালো লাগছে। তুমি প্রতি বছর তাহলে চলে এসো এখানে থেকে, না হয় আনন্দ করবে। সে আর বলতে, যা শুনছি আসতেই হবে প্রত্যেক বছর। নীল, তোরা নিচে আয়। হ্যাঁ যাই, চলো। হ্যাঁ, চলো। মন খারাপ পারে তোমায় ফেরাতে, এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। আন্টি, নীল কোথায়? ওই ঘরে আছে মনে হয়, দেখে নাও। খুব সুন্দর লাগছে। তোমাকেও। কি গো, চলো মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নাই কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। শ্যামা মা, তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায়। শক্তি রূপে জয় কর্মদেবতা আস
সিংহাসনে উপবেশনে পিঙ্গগং পৃথুত্তয়াং ঘৃতাগতং। দুনিয়ায় জহরে ছবি তোরি চলো না, কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সঁপে দেব বলুক লোকে পাব। তপগত সহিতা তোর চরণ ধরে থাকতে দিস ধরে আমায়। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার তুই মানে? যাই হোক, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ, তুই যে সাধনা এ জগতের মোহ মায়ায় ব্যাকুল হয়ে তোর ওই মুখে যতই দেখি ততই যেন ভুলে যাত না, কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা, জীবন তোকে সঁপে দেব বলুক লোকে পাগল রে আমায়। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমার। ফ্রেশ হয়ে এসেও ভগবানের কাছে তো কি চাওয়া হচ্ছে শুনি? আরে না না, এই আর কি, ভাবছিলাম যে কত সুন্দর তোমাদের বাড়িতে সারাদিনটা মজা করে কেটে গেল। তাহলে এরপর থেকে প্রতি বছর আসা হবে তো নাকি? অবশ্যই আমি আসবো। তুমি এলে আমারও খুব ভালো লাগবে। হ্যাঁ, কিছু বললে? আরে না না, আমি বলছিলাম তুমি এলে আমাদের সবারই খুব ভালো লাগবে। বলছি কাল সকালে তো সেরকম কাজ নেই বললেই চলে, কাল সকালে একটু কলকাতা শহরটা ঘুরে দেখলে হয় না? না ঘুরে দেখার কিছু নেই, আমি আসলে কলকাতায় আসি, কখনো মামার বাড়িতে থাকি, তারপর চলে যাই, মানে সেরকম ভাবে ঘুরে দেখাটা হয় না, তো ঘুরে দেখাই যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, কাল সকালে বেরো, বাট তার আগে এখন একটা সেলফি নিয়ে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই। রাখা মেঘে ঢাকা আকাশের দেশ না আমার ভিজে। যাই হোক, তাহলে চলো এবার যে যার ঘরে যাওয়া যাক, কাল সকালে আবার দেখা হবে। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার।
তাহলে বলো কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, তুমি কি যেন বেশ বলছিলে এই জায়গাটার নাম? প্রিন্সেপ ঘাট। হুম। আর এই জায়গাটাতে আমি কখনো আসিনি, বাট আমি যেখানে গেছিলাম সেটা হচ্ছে রবীন্দ্র কি বেশ জায়গাটার নাম মাথায় আসছে না আমার। আচ্ছা, ওটা রবীন্দ্র সরোবর আর এটা প্রিন্সেপ ঘাট, ওটা তো সম্পূর্ণ আলাদা জায়গা। বুঝতে পেরেছি। এমনিতেই আমি তো তোমাকে বলেইছি কলকাতা শহরটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। হ্যাঁ, তোমার মামার বাড়ি এখানে সেটা আমি জানি, তাছাড়াও আপনার কোনো পছন্দের মানুষ এখানে থাকে না? দূর, কি যে বলো না, আমার পছন্দের মানুষ বলতে কেউ নেই। পাগল নাকি আমি? এত সুন্দর একটা মেয়ে, তার আবার পছন্দের মানুষ, আই মিন বয়ফ্রেন্ড থাকবে না? এসব আমি বিশ্বাস করছি না। আমার কথা শোনো, আমি সত্যি বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এক কথাই আমি সিক্ত। আচ্ছা, তোমার বিএফএফ বা ক্রাশ কিছু তো নিশ্চয়ই আছে? না না, আমার এসব কিচ্ছু নেই। তুমি যেটা বললে বিএফএফ এর মানে হচ্ছে যে তুমি বলতে চাইছো বেস্ট ফ্রেন্ড ফরএভার। বেস্ট ফ্রেন্ড ফরএভার হলে না তার সাথে মেন্টালিটি, ভাইবস সব কিছু ম্যাচ করতে হয়। আর আমার মতে বলে যেটা বন্ধুত্ব আর রিলেশনশিপটা অনেক বেশি দিন টেকে। আমার বন্ধু কোনোদিনই এতদিন টেকেনি, আমার সব বন্ধুই চলে গেছে আলটিমেটলি ছেড়ে। আর রইলে পরে ক্রাশের কথা, আমি বস বাঙালি নেই, ক্রাশ বলতে শুধু দেবদাকেই বুঝি। আচ্ছা চলো, এখানটা অনেকক্ষণ বসে আছে, একটু আরো চারিপাশটা ঘুরে দেখি চলো। হ্যাঁ অবশ্যই, চলো চলো ওদিক থেকে যাওয়া যাবে। खुदा जाने खुदा जाने खुदा जाने। অনেকক্ষণ ধরে তো আমি আমার কথা বলছি, তুমি চাইলে আমার সাথে তার কথা শেয়ার করতে পারো। তার মানে কার কথা? তুমি লজ্জা পাচ্ছ কেন? তুমি চাইলেই শেয়ার করতে পারো আমার সাথে। কি হলো? কি ভাবছো? তার কথা? কিছু বললে? না না, চলো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবারে ওদিকটা একটু বসা যাক। হ্যাঁ হ্যাঁ চলো। পারে মন খারাপ পারে তোমায় ফেরাতে, এসো মনে কুল কিনারে না হয় বেড়াতে। আচ্ছা, তুমি তখন যেন কিছু একটা বলছিলে। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কোনো জিএফ নেই, তুমি হয়তো এটা বিশ্বাস করবে না, বাট এটাই সত্যি। তখন ওখানে একটা কথা আমার মাথায় এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি পুরো এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছ, রিল্যাক্স। আর জানো তো, আমার মনটা না আজকে একটু খারাপই লাগছে। কিছু হয়েছে? আজ সন্ধ্যেবেলা ঠাকুরের ভাসান, কালকে তুমিও চলে যাচ্ছ, সব মিলিয়ে দেখতে গেলে পুরোই ফাঁকা হয়ে যাবে। মন খারাপ করো না, মায়ের মূর্তির হয়তো বিসর্জন হবে, কিন্তু মা তো তোমার আমার সবার মনে সারা বছরই থেকে যায়। আর রইল পরে আমার কথা, আমি তো এমনিই ছুটিতে এখানে ঘুরতে আসি মামার বাড়িতে, তো আমি অবশ্যই তোমাদের বাড়িতে ঘুরে আসবো, সবার সাথে দেখা করে আসবো, গল্প করে আসবো। আর যদি বলো যে তোমাদের বাড়ির পুজোর কথা, পুজোতে তো অবশ্যই প্রত্যেক বছর আসবো। আর কখনো এনজয় মিস করে যা মজা করেছি, অবশ্যই আসবো। ছাড়ো, তুমি যতই বলো এসব, এটা সম্ভব নয়। আরে নীল, আমি সত্যি বলছি। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে
শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই শেখালি, এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। জিয়া, তোকে একটা কাজ করতে হবে। এই কাগজটা নীলকে পরে দিয়ে দিস, ঠিক আছে? আমি আসছি। টাটা। ঠিক আছে, ঠিক আছে, আবার পরে দেখা হবে। টাটা। কি রে, কি করছিস? এটা কিছু না। হাতে ওটা কি? কই না তো। মেঘ দিদি চলে যাচ্ছে, ওখানে যা। আমার সাথে মেঘ দিদি কথা বলে গেছে। আচ্ছা ঠিক আছে। আর আসছি আন্টি, তোমরা একদিন যেও। সাবধানে যাবি, ট্রেনে উঠে ফোন করবি। আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস। জিয়া, সময় মতো ফোন করো, আমি অপেক্ষা করব। ইতি মেঘ। বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। তুমি অভিমান আছে আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ, নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না